এক গ্রামে রামু আর শ্যামু দুজন প্রতিবেশী থাকত। রামু খুবই ভালো মানুষ, কিন্তু শ্যামু স্বভাবে খুবই সেরকম খিটখিটে আর ঝগড়ুটে ছিল। রামু গ্রামে কাঠ লাগিয়ে আখের রস বিক্রি করে, আর শ্যামু প্রত্যেক 10 দিন অন্তর বদলাতে থাকে। রামু গ্রামের একটা চত্বরে আজ সকালে আখের ঠেলা নিয়ে পৌঁছে গেল, আর তখনই সেখান থেকে শ্যামু যাচ্ছিল। সকাল সকাল এসে গেছে, খারাপ জিনিস বিক্রি করে লাভ করছে, আর আমি একজন সব ভালো জিনিস বিক্রি করি, কিন্তু সবাই এত আমাকে হিংসে করে যে আমার ব্যবসা ডুবতে বসেছে। আরে ভাই, তুমি এত চিন্তিত কেন হচ্ছ? সব নিজেরই কপাল। আর তুমি যদি মনে করো যে আমি সবাইকে খারাপ জিনিস দিয়ে বোকা বানাচ্ছি, তাহলে ভাই এই কাজ তুমি শুরু করে দাও না। রামু এই কথা বলে নিজের কাজে লেগে গেল। শ্যামু তার মনে কিছু একটা ভাবতে ভাবতে নিজের বাড়ির দিকে যেতে লাগলো। রামুর মধ্যে এত অহংকার এসে গেছে, এর অহংকার তো ভাঙতেই হবে। রামু ভাবছে কি ওর ব্যবসা ভালোই চলছে, কিন্তু এ জানে না যে এখন গরমকাল, সেই জন্য সব লোক আখের রস খাচ্ছে। আর আমার ব্যবসা তো দক্ষিণ ভারতের ছিল, আর ওটা গ্রামের লোকেদের পছন্দ হবে না। আর এখন থেকে আমিও আখের রস বিক্রি করব আর অনেক টাকা কামাবো। শ্যামু মনের বিভ্রান্তেই নিজের বাড়ি পৌঁছে গেল এবং একটা আখের রসের কাঠ তৈরি করতে লাগলো। পরের দিন শ্যামু ও নিজের ঠেলা নিয়ে রামুর পাশের জায়গাতেই দাঁড়িয়ে গেল। একজন লোক আখের রস খাবার জন্য রামুর কাছে গেল। ভাই, 1 গ্লাস আখের রস দিন তো। কত দাম? ভাই, একদম তাজা আর মিষ্টি রস আছে, মাত্র 10 টাকায় 1 গ্লাস। তখনই শ্যামু মাঝখানে বলে পড়ে, 1 গ্লাস মাত্র 5 টাকায়। হ্যাঁ, ঠিক মাত্র 5 টাকায়, আর সেটাও ঠান্ডা ঠান্ডা বিশেষ আখ থেকে বের করা রস। যে একবার খাবে সে কখনোই ভুলবে না। আরে বাহ, কত সস্তা! আমি 10 টাকায় 2 গ্লাস খেতে পারবো। রামু ভাই, আপনি খুব বেশি দামে দিচ্ছেন, আপনারটা থাকুন, আমি তো শ্যামুর থেকেই নেব। দাম কমাও আর জিনিসের মান ভালো করো। ওই লোকটাও রামুর দোকান ছেড়ে শ্যামুর কাছে গিয়ে আখের রস খেলো, আর ও খুব খুশি হয়ে গেল আর ওখান থেকে চলে গেল। কি রামু, আমি বলেছিলাম না যে কখনোই নিজের কাজের ওপর অহংকার করতে নেই? নাও, এবার আমি তোমার সমস্ত অহংকার ভেঙে দিলাম। কিছুদিন এরকম ভাবেই চলতে শুরু করলো, আর রামু ভীষণ নিরাশ হয়ে পড়ল। শ্যামু খারাপ আখের রস বানাতো ও তাতে জল ঢেলে দিত, কিন্তু রামুর থেকে কম দামে রস বিক্রি করে, তো সব গ্রাহক ওর কাছেই চলে যেত। একদিন রামু সকাল সকাল খুব নিরাশ হয়ে ঠেলা নিয়ে রস বেচতে গেল, কিন্তু আজও কাজের প্রতি মন না নিয়েই এসেছিল, কারণ আজকাল ওর বিক্রি হওয়া বন্ধ হয়ে গেছিল, তাই ওর কাজে আসা মন লাগতো না। কিন্তু যখন ও এলো, তখনও দেখলো যে শ্যামুর গাড়ির সামনে খুব ভিড় লেগে আছে। তুমি তোমার খারাপ জিনিস দিয়ে আমাদের অনেক লোকসান করে দিয়েছো। যে কেউ তোমার কাছে এখানে আখের রস খেয়েছে সে এখনো পর্যন্ত অসুস্থ হয়ে আছে। আমার খাবো না তোমাকে। সব লোক শ্যামুকে খুব মারতে লাগলো, আর ওর ব্যবসা আবার একবার বন্ধ হয়ে গেল। যখন আমি মার খাচ্ছিলাম তখন রামু আমাকে বাঁচাতে এলো না। আমি আজই এমন কিছু একটা করব যাতে রামু কাল থেকে ওখানে আখের রস বিক্রি করতে না পারে। রেগে থাকা শ্যামু আবর্জনা থেকে একটা পুরনো আখের রস তৈরি করার যন্ত্র নিল, আর রাত্রে রামুর যন্ত্রের সাথে সেটাকে বদলে দিল। ওর নিজের কাজ বন্ধ হয়ে যাওয়ায় কোনো দুঃখ ছিল না, কিন্তু রামুর কাজ বন্ধ হয়ে যাবে তার জন্য খুব খুশি ছিল। এরকম ভেবে ও শুয়ে পড়ল। পরের দিন, এই যন্ত্রটা আমার খুব অদ্ভুত আর বদল বদল মনে হচ্ছে। এইরকম ভাবে এটাকে কে বদলাবে? চলো এর থেকে রস বের করে দেখাই যাক। রামু যখনই তাতে আখ ঢালল, তখনই ওখান থেকে রসের জায়গায় সোনার পয়সা বাইরে বেরিয়ে আসলো। রামু তাড়াতাড়ি ওর ঘরে পৌঁছলো,
আরও অনেক পয়সা বানালো আর ওগুলোকে টাকায় বদলালো ও গর্বের সাথে জীবনযাপন করতে লাগলো। রামুর কাছে এত টাকা কি করে চলে এলো? আর এখন তো ও কাজ করা বন্ধ করে দিয়েছে। জানতে তো হবেই। শ্যামু জানার চেষ্টা করলো, কিন্তু ও মাথায় হাত দিয়ে বসে পড়ল যখন ও জানতে পারল যে আবর্জনা থেকে নিয়ে আসা যন্ত্র সোনার ছিল। শ্যামু ওই যন্ত্র চুরি করবার মতলব করল। ও যন্ত্র চুরি করায় সফলও হয়ে গেল। এখন আমি এর থেকে অনেক টাকা কামাবো। শ্যামু যন্ত্রে আঁখ ঢোকালো, কিন্তু আঁখের সাথে সাথে ও নিজেও যন্ত্রের মধ্যে চলে গেল আর ওর মৃত্যু হয়ে গেল। অনেকবার আমরা অন্যের জন্য খোঁড়া গর্তে নিজেরাই পড়ে বরবাদ হয়ে যাই, যখন অন্যজন বড়লোক হয়ে যায়। অশোক একজন নাবিক ছিল। ও সমুদ্রে বোট চালাতো। অশোকের বাবা জুয়াতে হেরে গিয়ে সমস্ত সম্পত্তি সুনীল নামের এক ঠিকাদারের কাছে বন্ধক রেখেছিল। অশোক প্রতি মাসে সুনীলকে বাড়ি গিয়ে কিস্তি দিত। অশোকের স্ত্রী প্রায়ই টাকা পয়সার জন্য চেঁচামেচি করত বাড়িতে। কে বলবে যে আমি একজন নাবিকের বউ? দেখো, আমার গলায় একটা সোনার চেন পর্যন্ত নেই। আমার সব বান্ধবীরা সোনায় মুড়ে থাকে। কাল তো ঈশা জিজ্ঞেস করছিল, তোর স্বামী কি সত্যি সত্যি নাবিক নাকি? তুমি তো আমার অবস্থা জানো কমলা। যতদিন না আমি বাড়ি ছাড়তে পারবো ততদিন কি করে তোমার জন্য কিছু কি করে কিনে দেবো? হ্যাঁ হ্যাঁ, যুগ কেটে যাবে এই বাড়িটা ছাড়াতে। না এই বাড়ি ছাড়াতে পারবে, না আমার গলায় সোনার হার আসবে। কমলা রেগে ওখান থেকে চলে গেল আর অশোক তার বাবার ছবির সাথে কথা বলতে লাগলো। যদি কোনোভাবে আমি সুনীলের কাছ থেকে আমার বাড়িটা ছাড়িয়ে নিতে পারতাম। যদি এইভাবে কিস্তি দিতে থাকি তাহলে প্রায় 10 বছর লেগে যাবে, কিন্তু আমার বাড়ি ফেরত পাবো না। কেন বাবা, তুমি এরকম কেন করলে? যদি তুমি জুয়োতে এই বাড়িটা না হারতে তাহলে এই বাড়ির জন্য আমাকে এত সংঘর্ষ করতে হতো না। অশোক এই পরিস্থিতির জন্য খুব সমস্যায় ছিল, কিন্তু ও সিদ্ধান্ত নিল যে ও নিজের অবস্থার পরিবর্তন নিশ্চয়ই করবে। তাই ও বেশি বেশি করে সুনীলকে টাকা ফেরত দিতে থাকে। কে ব্যাপার, এই মাসে আবার কিস্তি দিলে? হ্যাঁ, বোনাসের টাকা পেয়েছি, তাই ভাবলাম কিস্তিটা দিয়ে আসি। খুব ভালো। একদিনের কথা, অশোক সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছিল। তখনই ওকে কেউ যেন ডাকলো। অশোক, অশোক! অশোক ঘুরে তাকালো, কিন্তু ও কাউকে দেখতে পেল না। ও ভাবলো যে এটা ওর ভ্রম। তারপর ও আবার হাঁটতে শুরু করলো। অশোক, অশোক, এইদিকে এইদিকে, নিচে দেখো, নিচে নিচে নিচে। অশোক যখন নিচের দিকে তাকালো তখন দেখলো দুজন বামন লিলিপুট দাঁড়িয়ে আছে। অশোক নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ও নিজের চোখ দুটো কচকালো। অশোক, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। আমরা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপে থাকি। তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা তোমাকে সোনা দেব, অনেক অনেক সোনা। কিরকম সাহায্য? তুমি বোট চালাতে পারো, আমি প্রতি সপ্তাহে তোমাকে আমাদের বোট চালাতে হবে। কিন্তু কেন? আমাদের দ্বীপে সোনার উপর ফলে, শাক সবজি ফলে না। আমরা এখান থেকে প্রতি সপ্তাহে শাকসবজি নিয়ে যাই। আগে যে বোট চালাতো সেই লোকটা এখন বুড়ো হয়ে গেছে, তাই আমরা তোমার কাছে এসেছি। ব্যাস শুধু বোট চালাতে হবে? হ্যাঁ, কিন্তু মনে রেখো, আমরা তোমাকে যতটা সোনা দেবো তুমি ততটাই নেবে। আর যদি তোমার মনে ভুল করেও যদি লোভ আসে তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু ওই সুনীলের কাছ থেকে আমার বাড়িটা ছাড়াতে চাই। তার জন্য আমি যা খুশি করতে পারি। আজ রাত 2টোর সময় আমরা তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে। অশোক যখন রাত 2টোয় পাড়ে পৌঁছলো তখনও দেখলো যে ওখানে একটা মানি বোট দাঁড়িয়ে আছে, যেটা পুরো টাকা দিয়ে বানানো ছিল। আমি আজ অব্দি এরকম বোট দেখিনি। আর দেখবেও না।
এই রকম টাকা দিয়ে তৈরি বোট এই জগতে একটাই আছে। বাহ, এটা চালাতে দারুণ মজা হবে। অশোক বোটের মধ্যে বসে পড়ল আর বোট চালাতে শুরু করলো। লিলিপুট ওকে পথ দেখাচ্ছিল। খুব তাড়াতাড়ি ওরা লিলিপুটের দ্বীপে পৌঁছে গেল। এই নাও তোমার পারিশ্রমিক। ওই লিলিপুটটা অশোকের হাতে 10টা সোনার কয়েন দিল। এটা কি আসল সোনা? হ্যাঁ, একদম আসল সোনা। অশোক সোনার কয়েন দেখে অবাক হয়ে গেল। আমাদের গোটা দ্বীপটা সোনা দিয়েই তৈরি। অশোক চারদিকে ঘুরে দেখল আর ভীষণ অবাক হয়ে গেল। এবার তুমি বোটটা ফেরত নিয়ে যেতে পারো। পরের সপ্তাহে ওখানেই আবার দেখা হবে আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে ধন্যবাদ। তাহলে এইভাবে বলো না, কি রকম তুমি উল্টো পাল্টা কথা বলছিলে তুমি। এবার আমি চলি। অশোক বোট নিয়ে পাড়ে ফিরে এলো। ও সোজা শ্যাকরার কাছে গেল। সেখানে সব সোনার কয়েন ও বিক্রি করে দিল আর একটা সোনার হারও কিনে নিল। ও টাকা পয়সা নিয়ে আবার সুনীলের বাড়ি গেল। কি হলো আজ সকাল সকাল? এই নাও তোমার পুরো টাকা। কে? এতগুলো টাকা তোমার কাছে কিভাবে এলো বলো দেখি। তাতে তোমার কি? তোমার টাকা নাও আর আমার বাড়ি আমাকে ফেরত দাও। ঠিক আছে। এই ব্যাপারটা সুনীলের হজম হলো না। ও অশোকের পিছু নিল। অশোক নিজের বাড়িতে গেল। কমলা, কমলা, কি হয়েছে? তোমার চোখ দুটো বন্ধ করো। কিন্তু কেন? আরে করোই না। কমলা চোখ বন্ধ করতেই অশোক ওর গলায় সোনার হারটা পরিয়ে দিল। এবার নিজের চোখ খোলো। কমলা চোখ খুলে হারটা দেখে চমকে গেল। সোনার হার? হ্যাঁ, একেবারে আসল সোনার। কিন্তু কিভাবে? অশোক কমলাকে বামন লিলুপুটদের ব্যাপারে সবকিছু বলে দিল। সুনীল জানালায় দাঁড়িয়ে সব কথা শুনছিল। ভগবানের কৃপা আমাদের ওপর যে ওই লিলিপুটরা তোমাকে নিল। তাহলে এই ব্যাপার। পরের সপ্তাহে আমিও ওই দ্বীপ পর্যন্ত অবশ্যই যাব। আর পরের সপ্তাহে আমিও তোমার সাথে অবশ্যই যাব। সুনীল একটা স্পিড বোট কিনে নিল। এক সপ্তাহ পরে যখন অশোক টাকার তৈরি বোট চালাতে গেল, তখন সুনীল ওর পিছু নিল। সুনীল ওর স্পিড বোট নিয়ে অশোকের টাকায় তৈরি বোটের পিছু করতে লাগলো। অশোকের বোটটা দ্বীপে পৌঁছলো। বামনরা নিজেদের আনাজ নিয়ে এলো আর অশোককে সোনার কয়েন দিয়ে পাঠিয়ে দিল। তারপর সোনার পাথরের পেছনে লুকিয়ে থাকা সুনীল বাইরে এলো। ওহে লিলিপুট, আমার এই দ্বীপে সব সোনা চাই, সব সোনা। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। লিলিপুটরা ওদের জাদু দিয়ে সুনীলকেও লিলিপুট বানিয়ে দিল। আরে এটা কি? আমার শরীর বদলে গেল কি করে? আজ থেকে তুইও একটা লিলিপুট, আর তুইও এই দ্বীপেই থাকবি আমাদের গোলাম হয়ে। না,